ছোটবেলা থেকেই আমাদের একটা কথা শেখানো হয়, চালাক হও, কাউকে বিশ্বাস করো না, সব জায়গায় বুদ্ধি খাটাও। আমরা বড় হতে হতে শিখে যাই বোকা হওয়া মানে দুর্বল হওয়া, বোকা হলে মানুষ ঠকাবে, তাই সব সময় চালাক হতে হবে। কিন্তু আজ আমি আপনাকে একটা ভিন্ন কথা বলবো। সব জায়গায় চালাক হওয়া বুদ্ধিমানের কাজ নয়। কখনো কখনো বোকা সেজে থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বোকা হওয়া মানে দুর্বল হওয়া নয়, বরং এটা মানুষ চেনার সবচেয়ে শক্তিশালী কৌশল। কারণ যখন আপনি নিজের সব বুদ্ধি দেখান না, যখন আপনি একটু সরল থাকেন, তখন মানুষ নিজের আসল মুখোশ খুলে ফেলে। আজ আমি বলবো, এই 5টি জায়গায় যদি আপনি বোকা সেজে থাকেন, তাহলে বুঝে নেবেন কে আপনার প্রকৃত মানুষ আর কে শুধু অভিনয় করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজ আপনার চোখ খুলে যাবে। 1. টাকার লেনদেনের সময়। এখানে সবচেয়ে বেশি মানুষ ধরা পড়ে। টাকার ব্যাপারে মানুষ সবচেয়ে দ্রুত বদলে যায়, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে। জমি বন্ধক দেওয়া, ধার নেওয়া, সুদের হিসাব, এনজিও থেকে লোন তোলা বা সঞ্চয় রাখা, এইসব জায়গাতে আসল চরিত্র প্রকাশ পায়। ধরুন, আপনি জমি বন্ধক দিলেন, আপনি পুরো হিসাবটা ভালো করে বোঝেন না, সুদ কত, কতদিন পর কত দাঁড়াবে, লিখিত কাগজে আসলে কি আছে। তখন দেখবেন কেউ আপনাকে ধৈর্য ধরে বুঝিয়ে দিচ্ছে, নাকি ইচ্ছে করে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। আবার ধরুন, কিছু কিছু এনজিও আসে বলে, মাসিক সঞ্চয় রাখেন, এত শতাংশ লাভ দিব, 1 বছর পর টাকা দ্বিগুণে কাছাকাছি হয়ে যাবে, নিশ্চিন্তে রাখেন, কোনো ঝুঁকি নাই। মানুষ লোভে পড়ে বিশ্বাস করে ফেলে, মাসের পর মাস সঞ্চয় জমা দেয়, কিন্তু পরে শেষে কি হয়? লাভের প্রতিশ্রুতি পূরণ হয় না। কেউ অফিস বন্ধ করে দেয়, কেউ অজুহাত দেয়, কেউ টাকা ফেরত দিতে গড়িমসি করে। তখন বোঝা যায় যে বেশি লাভের স্বপ্ন দেখাচ্ছিল, সে আসলে আপনার স্বপ্নটাই ভেঙে দিল। এই সময় যদি আপনি একটু সরল হয়ে থাকেন, দেখবেন কে আগে থেকে আপনাকে সাবধান করেছিল, কে বলেছিল ভাই কাগজ দেখে রাখেন, আর কে বলেছিল এইসব ভাবেন না, আমার উপর ভরসা রাখেন। প্রকৃত মানুষ কখনো আপনাকে অন্ধবিশ্বাস করতে বলবে না, সে বলবে আগে বুঝেন তারপর সিদ্ধান্ত নেন। নকল মানুষ সবসময় তাড়াহুড়ো করাবে, কারণ সে জানে আপনি যত কম বুঝবেন তার তত বেশি লাভ। মনে রাখবেন, টাকার ক্ষেত্রে যে আপনাকে ঠকায় সে মানুষ হিসেবে কখনোই আপনার ছিল না। তাই সবসময় নিজের বুদ্ধি দেখানোর দরকার নেই। কখনো কখনো বোকা সেজে থাকুন, টাকা নিজেই আপনাকে দেখিয়ে দেবে কে আসল আর কে শুধু অভিনয় করছে। 2. নিজের সফলতার সময়। সাফল্যই বলে দেয় কার হৃদয় পরিষ্কার আর কার মনে আগুন। আপনি যখন সংগ্রাম করেন তখন খুব কম মানুষ পাশে থাকে, কিন্তু যখন আপনি সফল হতে শুরু করেন, হঠাৎ করে আপনার চারপাশে মানুষের সংখ্যা বেড়ে যায়। মজার বিষয় কি জানেন? সবাই আপনার কষ্টের গল্প শুনতে চায় না, কিন্তু আপনার সাফল্যের গল্প শুনতে সবাই হাজির। আপনি যদি প্রতিদিন নিজের অর্জন দেখাতে থাকেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন, সবাইকে বোঝান আপনি কত দূর এগিয়ে গেছেন, তাহলে অনেকে আপনার সামনে হাসবে, অভিনন্দন দিবে, কিন্তু ভেতরে ভেতরে কেউ কেউ তুলনা শুরু করবে, কেউ হিংসা করবে, কেউ সুযোগ খুঁজবে আপনাকে ছোট করার। তাই কখনো কখনো নিজের সাফল্য চুপচাপ উপভোগ করুন, বোকা সেজে থাকুন, নিজেকে সাধারণ দেখান। দেখবেন কারা আপনার উন্নতিতে সত্যি খুশি হয়, কারা আপনাকে উৎসাহ দেয়, আর কারা অকারণে দূরে সরে যায়। প্রকৃত মানুষ আপনার সাফল্যে ভয় পায় না, সে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। নকল মানুষ আপনার সাফল্যে অনুপ্রাণিত হয় না, সে অস্থির হয়ে যায়, কারণ সে আপনাকে পাশে নয়, নিচে দেখতে অভ্যস্ত ছিল। আরেকটা বিষয়, যখন আপনি একটু পিছিয়ে পড়েন বা ব্যর্থ হন, তখন দেখুন কে থাকে। কারণ প্রকৃত মানুষ আপনার উত্থানেও পাশে থাকে, পতনেও পাশে থাকে। সাফল্য আপনাকে শুধু টাকা বা সম্মান দেয় না, এটা আপনাকে মানুষ চেনার চোখ দেয়। তাই সব সময় নিজের জয় নিয়ে চিৎকার করবেন না, কখনো নীরব থাকুন, দেখবেন মানুষ নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দিবে। 3. সম্পর্কের ক্ষেত্রে সব সময় নিজেকে প্রমাণ করতে যাবেন না। সম্পর্কে সবচেয়ে বড় ভুল কি জানেন? সব সময় জিততে চাওয়া। আমরা অনেকেই ভাবি, আমি যদি চুপ থাকি তাহলে মানুষ ভাববে আমি দুর্বল, আমি যদি তর্ক না করি তাহলে মানুষ আমাকে গুরুত্ব দিবে না। কিন্তু সত্যিটা ঠিক উল্টো। সব সময় নিজের কথা প্রমাণ করতে গেলে সম্পর্ক ধীরে ধীরে প্রতিযোগিতায় পরিণত হয়, ভালোবাসা কমে যায়, অহংকার বেড়ে যায়। কখনো ইচ্ছে করে চুপ থাকুন, বোকা সেজে থাকুন, দেখুন সামনে থাকা মানুষটা কি আপনার নীরবতাকে সম্মান করে,
নাকি আপনাকে ছোট করে কথা বলতে শুরু করে। যে মানুষ আপনার চুপ থাকাকে সুযোগ মনে করে সে কখনো আপনার আপন ছিল না। সে শুধু আপনার শক্ত অবস্থানকে সম্মান করত, আপনাকে না। আর যে মানুষ আপনার নীরবতাকে বুঝতে পারে, আপনাকে সম্মান করে, তর্ক না বাড়িয়ে সম্পর্ক বাঁচাতে চায়, সেই প্রকৃত মানুষ। মনে রাখবেন, সম্পর্কে সবসময় জিততে হয় না, কখনো হেরে গিয়েও মানুষকে জেতানোই বড় জয়। 4. কর্মক্ষেত্র বা বন্ধুদের মাঝে নিজের সব দক্ষতা একসাথে দেখাবেন না। সবকিছু জানলেও সব সময় প্রকাশ করতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি যদি প্রথম দিনেই দেখিয়ে দেন আপনি খুব বুদ্ধিমান, খুব দক্ষ, সব পারেন, তাহলে 2 ধরনের মানুষ তৈরি হবে। একদল আপনাকে ব্যবহার করবে, আরেক দল আপনাকে প্রতিযোগী ভাববে। কিন্তু আপনি যদি একটু কম বোঝেন এমন আচরণ করেন, তাহলে বোঝা যাবে কে আপনাকে শেখাতে চায় আর কে আপনার ভুল খুঁজে আপনাকে ছোট করতে চায়। অনেক সময় সহকর্মী বা বন্ধুও আপনার সামনে ভালো ব্যবহার করে, কিন্তু ভেতরে ভেতরে তুলনা করে, হিংসা করে। আপনি যখন নিজেকে একটু আড়ালে রাখেন, তখন সেই হিংসা নিজে বেরিয়ে আসে। প্রকৃত মানুষ আপনার উন্নতিতে সাহায্য করবে, সে আপনাকে সামনে এগিয়ে দেবে। নকল মানুষ হাসি খুশিভাবে পাশে থাকবে, কিন্তু সুযোগ পেলে আপনাকে পিছনে টানবে। তাই সব সময় নিজের সব শক্তি প্রকাশ করবেন না, নিজেকে একটু সাধারণ রাখুন, দেখবেন মানুষ নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দিবে। 5. গোপন কথা শেয়ার করার সময় বিশ্বাসের আসল পরীক্ষা এখানে। মানুষের সাথে সম্পর্ক গড়া সহজ, কিন্তু কাউকে বিশ্বাস করা খুব কঠিন। আমরা অনেক সময় আবেগের বশে সব কথা বলে ফেলি, নিজের কষ্ট, নিজের দুর্বলতা, নিজের পরিকল্পনা, এমনকি এমন কিছু কথা যা সবার জানার দরকার নেই। মনে রাখবেন, সব সময় নিজের বুদ্ধি দেখানোই আসল বুদ্ধিমত্তা নয়। কখনো কখনো চুপ থাকা, সরল থাকা, বোকা সেজে থাকা আপনাকে এমন সত্য দেখাবে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। মানুষকে চিনতে চাইলে তাদের সামনে নিজের সব শক্তি, সব পরিকল্পনা, সব গোপন কথা খুলে দেবেন না। তাদের একটু সুযোগ দিন, তারা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দিবে। জীবনে থকবেন না, শুধু শিখে চলুন, বুঝে চলুন, আর মানুষকে সময় দিয়ে চিনে নিন। কারণ আসল মানুষ কখনো অভিনয় করে না, আর নকল মানুষ বেশি দিন অভিনয় ধরে রাখতে পারে না। আজকের ভিডিও যদি আপনার চিন্তাধারায় একটু হলে পরিবর্তন আনে, তাহলে এখনই ভিডিওটি একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আমি এখন থেকে বুঝে চলব। আপনার এই একটি কমেন্ট হয়তো অন্য কাউকে সচেতন করবে। আর এমন বাস্তব জীবনের শিক্ষা, সম্পর্কে সত্য এবং নিজেকে শক্ত করে গড়ে তোলার ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে রাখুন। কারণ আমরা এখানে শুধু কথা বলি না, আমরা জীবন বদলানোর কথা বলি। আপনি একা নন, আমরা একসাথে শিখব, একসাথে বদলাবো এবং আরও শক্ত হয়ে উঠব।